সালে যখন বাংলাদেশে করোনা আঘাত হানলো, তখন সব প্রথমে কি অফ করে দেওয়া হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের স্কুল, আমাদের কলেজ, ইউনিভার্সিটি, সবকিছু। প্রথমে ওরা বলল কি 1 সপ্তাহ, তারপর 10 দিন, তারপর পরের সপ্তাহ, তারপর পরের মাস, পরের বছর। এইভাবে তোমার আমার জীবন থেকে প্রায় 1.5 বছর, অলমোস্ট 2 বছর হয়েছে কি হয়নি? হয়েছে। এইবার যখন এই ইরান, ইসরায়েল, আমেরিকা যখন এই ট্রায়াল ওয়ার চলতেছে, তখন ফুয়েলের একটা সংকট আছে আমাদের দেশে বা পুরো পৃথিবীব্যাপী। যেখানে ফিলিপাইনে কিংবা ভেনেজুয়েলাতে বা অন্যান্য দেশে যাদের অবস্থা খুবই খারাপ, আমাদের তো ওরকম না। আমাদের তো এখনো বাইক চলতেছে, এখনো রাস্তায় গাড়ি আছে। তো সংকট অবশ্যই আছে। ওরা এটাকে ভিন্ন উপায়ে সলভ করতে পারতো। হয়তো বা ওরা বলতে পারতো যে যারা তোমার রাইড শেয়ার করে তারা ছাড়া বা খুবই ইমার্জেন্সি ছাড়া আমরা যেন কার ইউজ না করি, যাতে আমরা বাইক ইউজ না করি। খুব ইমার্জেন্সি ছাড়া আমরা হয়তো বা মসজিদের কিংবা বাসার আমরা হয়তো বা এসি গুলো অফ করতে পারতাম, আমরা একটু কম লাইট বা কম বিদ্যুৎ আমরা ইউজ করতে পারতাম। বাট ওরা কি করলো? স্কুল বন্ধ করে দাও, একদিন অফলাইনে ক্লাস, একদিন অনলাইনে ক্লাস। জাস্ট চিন্তা করো, যেখানে একটা শিক্ষক অফলাইনে তার ক্লাসকে ঠিক মতো কন্ট্রোল করতে পারে না, 100 জনের ক্লাস, 200 জনের ক্লাস, সেখানে তুমি আমাকে বুঝাও যে 1 ঘন্টাতে সে 200 জনকে বা 100 জনকে অনলাইনে কেমনে বুঝাবে? মানে এই সকল ফকিং স্টোরি গুলা যখন বলা হয়, তখন মানে তুমি just একটা জিনিস চিন্তা করো যে যখন তোমার ফ্যামিলিতে একটা কোনো ক্রাইসিস চলে, তখন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়? আমাদের পিতামাতা বা যিনি ফ্রন্ট লাইনে থাকে সে। যেখানে শিক্ষা জাতির ব্যাকবোন, সেখানে সবার ফ্রন্ট লাইনে কে থাকবে? এডুকেশন। সবকিছু বন্ধ হবে, বাট পড়ালেখা যেন বন্ধ না হয়। অথচ তুমি আমি এমন এক ফাকিং সিস্টেমের মধ্যে আছি যে এই সিস্টেমটাই বন্ধ হয়ে যাচ্ছে বারবার বারবার। যেখানে এডুকেশন সিস্টেমটা সবচাইতে স্ট্রং হওয়া উচিত, সেখানে সবচাইতে ভালনারেবল কি? এডুকেশন। তোমার কি মনে প্রশ্ন আসে না যে যে শিক্ষা ব্যবস্থা সামান্য তোমার করোনার সাথে ফাইট করতে পারে না, ফুয়েল ক্রাইসিস এর সঙ্গে তোমার ফাইট করতে পারে না, তাহলে ওই পড়ালেখা দিয়ে তুমি তোমার লাইফের যে টাফ টাইম তুমি কেমনে ফাইট করবে? মনে হয় না কোথাও একটা গ্যাপ আছে, কোথাও একটা গন্ডগোল আছে? তুমি যে শিক্ষাটা শিখতেছো এটা আসলে অথেন্টিক কিনা? প্রশ্ন হয় না এগুলো? হওয়া উচিত কিনা? আমি জানি না যে আমরা কি এক ফাকিং সিস্টেমের মধ্যে আছি না, যে একটা কিছু হইলেই আমার তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি দেখো, তাহলে কি এটা প্রুফ করে না যে একটা দেশে সবচাইতে নাজুক অবস্থা, একটা দেশে সবচাইতে দুর্বল হার হচ্ছে, বা সবচাইতে একেবারেই ভয়াবহ অবস্থা হইতেছে পড়াশোনার? যদি ব্যাকবোন হইতো, যখন তোমার দেহের সবকিছু অচল হয়ে যায় অথচ তোমার ব্যাকবোন স্ট্রং আছে, তখন তুমি কি তুমি উঠে দাঁড়াইতে পারো। বাট তোমার পড়ালেখার ব্যাকবোন এতটাই নাজুক যে অল্প বাতাস আসলেও তুমি ধুমায় পড়ে যাও, তোমাকে বন্ধ করে দেওয়া হয়। তো তোমার কি মনে একবার এই প্রশ্নটা আসে না যে এটা কেন হচ্ছে? হু কন্ট্রোল দিস ফাকিং সিস্টেম অ্যান্ড হোয়াট ক্যান উই ডু? আর তোমরাও চুতিয়া আসো, তোমরাও এইগুলা নিয়ে একদম মানে প্রোটেস্ট করবাই না। বরঞ্চ তোমাদের তো ভালো হইলো, স্কুল ছুটি আছে, এখন তোমার রিলস দেখবা, এখন তোমার প্রেম করবা, ঘুরে বেড়াবা, আড্ডা দিবা, সব করতে পারবা, রেস্টুরেন্টে যাবা, ওইখানে তোমার এসি চলবে। বাট তোমরা স্কুলে গেলে দোষ। রেস্টুরেন্টে এসি চললে, মসজিদে এসি যদি হয়, তোমার বাসায় সব লাইট গুলা জ্বলবে, সব কালারিং বাল্ব জ্বলবে, কোনো সমস্যা নাই। বাট স্কুল চললে বিশাল সমস্যা। দিস ইজ বাংলাদেশ অ্যান্ড দিস ইজ দ্য ফাকিং এডুকেশন সিস্টেম। অথচ তুমি সকাল থেকে শুরু করে এই সিস্টেমের পেছনেই তুমি ছুটতেছো। বাট দেয়ার ইজ নো অ্যাচিভমেন্ট উইদাউট সাম ফাকিং এ প্লাস আর ফাকিং জিপিএ গোল্ডেন। Those things won't be worthful.
those things only worthy. Be conscious. Be conscious and ask the system, is it right or wrong? If it's wrong, then what can you do? What can you do? Got it?